নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি গরম গরম এই বর্ষায় ডালের বড়া। বাড়িতে অনেকেই ডালের বড়া বানান, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটাই আজকে দেখাবো। মন দিয়ে রেসিপিটি দেখে নিন, তাহলেই শিখে যাবেন। এখানে নিয়েছি 1 কাপ মতো গ্রেট করা চিজ, একটা ডিম, 1 কাপ ডাল, মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর 1 কাপ মুগের ডাল, এটাও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 50 গ্রাম করে ডাল আছে। একটা গোটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, লাগছে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। এই কটা মশলা আমার লাগছে আর কি, আমি নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে আমি মুসুর ডাল আর মুগের ডাল, দুটো ডালকেই কিন্তু একসাথে বেটে নেব। এখানে 50 গ্রাম করে ডাল আছে, সারা রাত ধরে ভিজিয়ে রাখা আছে। আর ডাল বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। একটু স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো আদা দিয়ে দেবো, আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু আমি মিক্সারে বাটলাম, আপনারা শিলেও বেটে নিতে পারেন। এভাবে জাস্ট মিহি পেস্টটা করে নিতে হবে। এবার আমি একটা বড় পাত্রে এই বাটা ডালটিকে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 1 টেবিল চামচ চাট মশলা, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ খাবার সোডা, আর একটা ডিম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো গ্রেট করা চিজগুলো, কিছুটা দিলাম, কিছুটা রেখে দেবো। দিয়ে দেবো 1 কাপ মতো বেসন। দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে দেবো, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। প্রয়োজনে যদি খুব পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে কিন্তু আপনারা বেসন দিতে পারেন। আমার যেমনি একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরও 2 টেবিল চামচ বেসন দিলাম। কোনো রকম জল কিন্তু দেব না। আর বেকিং সোডাটা দিলে বা খাবার সোডাটা দিলে একটু মুচমুচে ভাব আসে, তার জন্য আমি কিন্তু ব্যবহার করলাম, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ মতো সাদা তেল। আমি কিন্তু সাদা তেলে ভাজবো, কারণ সাদা তেলে ভাজলে গ্যাস অম্বলের ভয় থাকে না। এবার তেলটা ভালোভাবে গরম করে চামচের সাহায্যে দিয়ে দেব বড়াগুলো ভাজার জন্য। আপনারা বিভিন্ন শেপ দিতে পারেন, হাতে করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এই সময় আঁচটিকে একদম লোতে রাখবেন, তাহলে বড়া ভাজাগুলো ভালো হবে।
ভেতরে কাঁচা ভাবও থাকবে না, আর বড়াগুলো কিন্তু ফুলবে আর মুচমুচে হবে খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করলে। আর একটা জিনিস করতে পারেন, সেটা হলো যদি বেকিং পাউডার বা খাবার সোডা বাড়িতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাটারের মধ্যে একটু গরম তেল ঢেলে দিলেও কিন্তু মুচমুচে ভাব আসে। এটাও আপনারা করতে পারেন। এবার এক পিঠ যখন হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো। দেখবেন এক পিঠ হলে কিন্তু বড়াগুলো ভাসবে, তখনই জানবেন যে আমার একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা উল্টাতে পারি। খুব ভালোভাবে ভেজে নেবেন, একদম লাল লাল করে। বাড়িতে এইভাবে কিন্তু কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা হলে বাড়িতেই বানিয়ে নেবেন, তাহলে আশা করি ভীষণ ভালো লাগবে আর মুচমুচেও হবে। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সন্ধ্যার চায়ের সাথে বা এই বর্ষার সময় তো অবশ্যই একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, তাই এটা যদি একটু অন্যরকমভাবেই বানানো যায় তাহলে তো বেশ ভালো হয়। তাই আমি নিজের মতো এটা বানিয়েছি, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটি পাত্রে তুলে নেব। বাকি বড়াগুলোও আমি এভাবেই ভেজে নেব। এটা কাসুন্দি বা সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগবে, খুব নরম এবং মুচমুচে হবে। এবার কিছুটা গ্রেট করা চিজ আমি বাছিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ওপর থেকে একটু দিয়ে দিলাম। বড়া গরম গরম থাকতেই কিন্তু চিজগুলো দিয়ে দেবেন, তাহলে চিজগুলো গলে যাবে, বেশ আঠালো আঠালো হবে, খেতেও আরও টেস্টি হবে। ব্যাস রেডি। এভাবেই বাড়িতে বানান, দেখে নিন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, প্রতিটি রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।